আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। সেদিন তো গেলাম আমার খালার বাসায়, আজকে আমরা এসেছি আমার মায়ের খালার বাসায়। মায়ের খালা মানেই তো আমার নানু। প্রতি বছরই গ্রামের বাড়িতে আসলে একবার না একবার নানুর বাসায় আসতেই হয়। ছোটবেলা থেকে আমি নানার বাড়ি বলতে সত্যি কথা এই বাড়িকে চিনি। আর যেহেতু আমার নানুর বাড়ি খুবই দূরে আমাদের বাড়ি থেকে, তাই বছরে হাতে গোনা 2 থেকে একবার যাওয়া হতো। আর এই বাড়িতে আমাদের বেশি আসা হতো। আর নানু অনেক ভালোবাসতো, তাই তো এই বাড়িটাকে আমি ছোটোবেলা থেকে নানার বাড়ি বলতেই চিনি। এত আদর ভালোবাসা এই বাড়িতে পেয়েছি, তা সত্যি কথা কখনোই ভুলতে পারবো না। এই তো আমাদের জন্য খাবার রেডি করেছে, খাবার রেডি করে তো সবাইকে ডাকাডাকি করছে। আমি বাহিরে ছিলাম তাই শুনতে পারিনি, একটু আসতে দেরি হয়েছে। এখন এসে দেখি সব কিছু রেডি টেবিলে। আমার এই নানুর রান্না কিন্তু অনেক মজা। ছোটবেলা থেকে নানুর রান্না আমি খুবই পছন্দ করি। এখন দেখছি বিয়ের পর থেকে আমার সাহেবও খুব পছন্দ করে নানুর রান্না। এখনো নানুর রান্নার স্বাদ একটু পাল্টায়নি, আমার কাছে ঠিক আগের মতোই লাগে। বুঝলাম না নানুদের রান্নার গুণটা আমরা তো পেলাম নাই, এমনকি আমার মনে হয় আমার মা খালারাও পায়নি। আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি নিয়ে নানুর হাতের রান্না খেলাম। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসলাম ওনাদের পুকুর পাড়ে। এইখানে এত বাতাস ছিল, বিশ্বাস করবেন না, আমরা তো উড়েই যাচ্ছিলাম। বাচ্চারা অনেক মজা পাচ্ছিল এই জায়গা থেকে। আমার কাছেও এত ভালো লাগছিল, আমার তো সত্যিই ইচ্ছা করছিল না। সবাই এক পর্যায়ে ডাকাডাকি করছিল যেন বাসার ভিতরে যাই, কিন্তু আমার ইচ্ছেই করছিল না। আমি পুকুর পাড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত না পারতে আমি ওখানে শুয়েই যাই। আমার সাথে সাথে আমার ছেলেটাও খুব মজা পাচ্ছিল। আমার বোন তো তার ছবি তোলা নিয়েই ব্যস্ত। আমি আর কি করব, আমি এখানে বসে বসে একাই হাওয়া খাচ্ছিলাম। এরপর গেলাম আমার কাজিনের বাসায়। এটা হলো আমার কাজিনের নতুন বাসা। সে একটা বাড়ি করেছে এত সুন্দর করে, আসলে কি বলবো, মানুষের নতুন নতুন বাসা দেখলে আমার খুবই ইচ্ছা জাগে। ভাবি শুধু যে কখনো আমি নিজে একটা বাসা করতে পারবো কিনা। শহরে তো পরের বাসায় থাকি, কখনো নিজের মনের মতো করে একটা বাড়ি করতে পারবো কিনা আল্লাহই জানে। এটা অবশ্য একটা ডুপ্লেক্স বাড়ি। বাড়ির নিচতলাটা একদম কমপ্লিট, এখন দোতলার কাজ চলছে। এত সুন্দর করে করেছে, প্রতিটা ডিজাইনই আমার খুব ভালো লেগেছে। টাকা থাকলেই যে সবার রুচি ভালো হবে তা কিন্তু না, তবে ওদের রুচি দেখে আমার খুবই ভালো লেগেছে। প্রতিটা ডিজাইনই অসম্ভব সুন্দর, যদিও এখন বোঝা যাচ্ছে না যেহেতু কাজ চলছে, তাই আপনাদেরকে ভালো করে বুঝাতে পারলাম না। দোতলার মধ্যে আবার ওপেন কিচেন রেখেছে, এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার খুবই পছন্দের এই জিনিসটা। এই তো ওদের ছাদে চলে আসলাম, ছাদেও কিন্তু খুব সুন্দর সময় কাটালাম। এরপর সবাই মিলে আবার চলে এসেছি নানুর বাসায়। আসার পরপরই সবাইকে নাস্তা দিয়েছে, গরুর মাংস, ডাল, সাথে পুরি। বাচ্চারা একসাথে হলে যা হয়, খাওয়ার থেকেও তারা মজা করছে বেশি। এরপর ভাবলাম আমিও একটু খাই। গরম গরম পুরি দিয়ে গরুর মাংস দিয়ে খেতে আসলে কিন্তু খারাপ লাগেনি। প্রথমে আমি একবার ভেবেছিলাম খাবো না, পরে তো খেয়ে দেখছি সত্যি কথা খারাপ লাগেনি। খাওয়াটা শেষ করে বেশ কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম। এরপর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যদিও রাতে থাকার জন্য অনেক জোর করেছে, থাকার কোনো ইচ্ছা ছিল না, তাই বাসায় চলে যাচ্ছি। গ্রামীণ পরিবেশ দেখে সত্যি কথা চোখ জুড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগছিল। তো আর কি, বাসায় চলে যাই, এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকে তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।